এ আয়োজন ত্যাগের, মনের পশুত্ব আর যত পঙ্কিলতা আছে তা পরিহারের। নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ইসলামী চিন্তাবিদদের মতে কোরবানি পশুর রক্ত মাংস কিছুই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু বান্দার মনের কথা। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পাশাপাশি সবার চাওয়া কবুল করুক সৃষ্টিকর্তা সকলের কোরবানি। শুকুর আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো যাতে আরো ভালো যায়। প্রতি বছর যেন আমরা এইভাবে কোরবানি করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। এটাই আমরা আশা করি, সবাই যেন মিলেমিশে একসাথে আনন্দ করা যায়। কেউ সড়কের পাশে, কেউ বা বাড়ির সামনে কোরবানি করেন। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। পরে পরিচ্ছন্নতা কর্মীরা তা সংগ্রহ করেন। রক্তগুলো ড্রেনের মধ্যে দিয়ে দিই এবং অন্যান্য যে ময়লাগুলো আছে ওটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। আমাদের এখানে সবসময় ব্লিচিং পাউডারের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ফিনাইল থাকে, দিয়ে যাতে গন্ধ না হয়। পাইপ লাগানো আছে, সাথে সাথে ক্লিন করে এই যে ড্রেনেজ করা আছে, ড্রেন দিয়ে সব চলে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন তারা। রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ির আশেপাশে নিজ উদ্যোগে পরিষ্কার রাখার আহ্বান জানান কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।